This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। সুস্থ বিশ্বাসীদের কি বিনোদনের মাধ্যম টিভি মোবাইল দেখা উচিত? এ বিষয়ে বাইবেল আমাদেরকে কি কি উপদেশ দেয় আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার স্পিচ চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন। আমি কথা দিচ্ছি আপনার আত্মিক উন্নতি হবে। যদি আপনার মনে শান্তি না থেকে থাকে, কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না, তবে এই ভিডিওটা আপনার মনোবল বাড়িয়ে আপনাকে শক্তিশালী করে তুলবে। আমার প্রিয় বন্ধুরা, যদি আপনি সমস্ত কর্মক্ষেত্রে হেরে যেয়ে থাকেন, সফলতা যদি আপনার কাছাকাছি না থেকে থাকে, তবে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় বন্ধুরা, আমাদের দেশের 70% লোক টিভি এবং অন্য মনোরঞ্জনের মাধ্যম দেখে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। প্রিয় বন্ধুরা, আমাদের দেশের মহিলারা অধিকাংশ সময় টিভি সিরিয়াল দেখে সময় অতিবাহিত করে। তাদের মাথার মধ্যে সিরিয়াল সংক্রান্ত বিভিন্ন তথ্য সর্বদা ভরে থাকে। কবে কোন নতুন সিরিয়ালটা আসছে, কোথায় কোন সিরিয়ালটা রিলিজ হচ্ছে, কোন সিরিয়ালের কোন এপিসোডে কোন ঘটনা ঘটবে, এই সব তাদের মাথার মধ্যে চলতে থাকে। তারা পরমেশ্বরের বচনের সাথে নিজেদের জীবনধারণ করে না, টিভি সিরিয়ালেই অধিকাংশ সময় অতিবাহিত করে। আগেকার সময় যে সমস্ত সিনেমা তৈরি হতো তা বর্তমান সময়ের মতন এত জটিল, পেঁচালো ও নোংরা হতো না। কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত সিনেমা তৈরি হয় তার মধ্যে অশ্লীলতা থাকে। আগেকার সময়ে যে সমস্ত সিনেমা তৈরি হতো সেগুলো ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরা হতো। এতে মানুষ তার থেকে অনেক কিছু শিখতে পারত। বর্তমান সময়ে যে সমস্ত সিনেমা তৈরি হচ্ছে সেগুলো শুধু ব্যবসায়িক ভিত্তিতে তৈরি করা হচ্ছে। অর্থ ইনকামের জন্য তারা যে কোনো লেভেল পর্যন্ত নামতে পারে। আজকাল যে সিনেমাগুলো তৈরি হচ্ছে সেগুলোর মধ্যে শিক্ষামূলক কোনো কিছুই থাকে না, বরং যা থাকে সেগুলো হলো নোংরামি এবং হিংসা। বর্তমানে স্বামী এবং স্ত্রী মোবাইলে এতটাই ব্যস্ত হয়ে যায় যে তাদের সন্তানের জন্য কোনটা ঠিক কোনটা ভুল সেই দিকগুলো ভাবার সময় তাদের হাতে থাকে না। তাই তারা ছোটবেলা থেকেই একাকিত্বের মধ্যে দিয়ে মানুষ হচ্ছে। পারিবারিক এবং সামাজিক জ্ঞান তারা বাড়ি থেকে পায় না। ছোটরা একাকিত্বের মধ্যে পড়ে তাদের মধ্যে নৈতিকতা আদর্শ তৈরি হয় না। পরিবারের মানুষজনেরা একে অন্যকে সময় দেয় না। এতে তাদের সম্পর্কের মধ্যেও ভাঙন ধরতে থাকে। বর্তমানে মোবাইল এতটাই ধ্বংসাত্মক হয়ে উঠেছে, ছোটদের যেই বয়সে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ বিষয়ে ভাবা উচিত সেই সময় তারা বিপদগামী হয়ে যাচ্ছে। ছোট থেকেই ভালোবাসার সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে এবং কিছুদিন পর সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। এতে আগামী প্রজন্ম ধ্বংসের দিকে এগোচ্ছে। আমরা যদি কোনো পানীয়ের দোকানে যাই তবে সেখানে দেখতে পাবো আগামী যুব প্রজন্ম সেখানে বেশি পরিমাণে ভিড় করছে। কারণ বর্তমান বিনোদনের মাধ্যমে দেখানো হচ্ছে আপনি যদি উদাস থাকেন, আপনি যদি ভালোবাসায় আঘাত পেয়ে থাকেন, তবে আপনার এই সমস্ত সমস্যা দূর করতে পারে সেই নিষিদ্ধ করা পানীয়। তাই বর্তমান প্রজন্ম আগামী ভবিষ্যৎ সুরক্ষিত করার থেকেও বেশি পরিমাণে নেশার মধ্যে পড়ে যাচ্ছে। আপনারা বর্তমানে যে কোনো সিরিয়াল সিনেমা দেখতে গেলে দেখবেন সেখানে বিভিন্ন নেশার দ্রব্যকে তুলে ধরা হচ্ছে এবং নেশার দ্রব্যগুলিকে অতি সহজলভ্য করে দেওয়া হচ্ছে। তাই বর্তমান বিনোদনের মাধ্যম আপনার চরিত্র গঠনের থেকেও আপনাকে বিপদে ঠেলে দেওয়ার কাজটা বেশি করে করছে। বর্তমানে শিক্ষামূলক সিনেমা সিরিয়াল না তৈরি করে বেশিরভাগ সিনেমা সিরিয়াল তৈরি হচ্ছে অর্থ ইনকামকে মাথায় রেখে। তার জন্য তারা যে কোনো বিষয় ব্যবহার করছে। কারণ বর্তমান সমাজ নৈতিক জিনিস দেখানোর থেকেও মনোরঞ্জনের মাধ্যম দেখতে বেশি ভালোবাসে। কারণ বর্তমান সমাজে প্রত্যেকটি মানুষের কাছে নৈতিকতার থেকেও মনোরঞ্জনটাই বড় হয়ে উঠেছে। সিনেমা এবং সিরিয়াল আমাদের সমাজ গঠনের জন্য একটা বড় জায়গা গ্রহণ করে থাকে। আর সেইগুলো যখন অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে তখন এই সমাজও তো সেই একই পথ অবলম্বন করবে। কারণ বর্তমানে সিনেমা এবং সিরিয়াল হলো একটা বিজনেস বা ব্যবসা। এখানে নৈতিকতার থেকেও অর্থটাকে বড় করে দেখা হয়। তাতে সমাজ যদি অধঃপতনে যায় তাতে তাদের কিছুই যায় আসে না, কারণ তাদের কাছে অর্থটাই বড় কথা। বচন বলছে 2 করন্থীয় 4:4 তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। এই কথার অর্থ হলো শয়তান প্রত্যেকেরই মস্তিষ্ককে বিভ্রান্ত করে দিয়েছে, মানুষের আত্মিক দৃষ্টিকে অন্ধ করে দিয়েছে।
তারা সত্য এবং মিথ্যাকে আলাদা করতে পারছে না। আমার প্রিয় বন্ধুরা, শয়তান কোনো মানুষেরই আত্মিক উন্নতি, আত্মিক চেতনাবোধ জাগরণ হতে দিতে চায় না। শয়তানের আসল লক্ষ্য সমাজকে যে কোনো প্রকারে ধ্বংস করে দেওয়া, মানুষের নীতিবোধকে নষ্ট করে দেওয়া, মানুষ যেন নিজের স্বার্থকে বড় করে দেখে সেই বিষয়টাই মানুষের কাছে উপস্থাপন করা। এই সমস্ত কাজগুলোই শয়তান বিনোদনের মাধ্যমকে ব্যবহার করে করছে। কারণ এই বিনোদনের মাধ্যমে অধিক থেকে অধিকতর মানুষের কাছে শয়তান পৌঁছে যাচ্ছে। আমার প্রিয় বন্ধুরা, আপনার জীবনের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মাইক্রো সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সময়কে শয়তান নষ্ট করে দিচ্ছে, যাতে আপনি আপনার জীবনের উদ্দেশ্যটা বোঝার আগেই আপনার জীবনটা যেন তছনছ হয়ে যায়। চলুন বন্ধুরা, এই বিনোদনের মাধ্যম আমাদের জীবনকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে তা আমরা একটু সায়েন্সের ভাষায় বুঝে নিই। আপনারা দেখে থাকবেন, আপনার আজ পর্যন্ত জীবনকালে যখন আপনি কোনো সিনেমা বা মুভি দেখেছেন, তখন আপনার জানতে বা অজান্তেই কখনো আপনি হেসে ফেলেছেন বা কখনো আপনি কেঁদে ফেলেছেন। জানেন বন্ধুরা, এটা আপনার সাথে কেন হয়েছে? আমার প্রিয় বন্ধুরা, সাইকোলজি এবং মনস্তত্ত্ব আমাদের জীবন গঠনের একটা বিশাল বড় দিক। এই সাইকোলজি বা মনস্তত্ত্বই আমাদের আগামী ভবিষ্যৎ গঠন করতে পারে। আমাদের মন যা দেখে তাই বিশ্বাস করে নেয়। আমাদের মন যেগুলো ছবি আকারে বা শব্দের সঙ্গে দেখে, সে ভেবে নেয় যে এগুলো বাস্তবে ঘটছে এবং এগুলোই সত্য। আর এর ফলে আমাদের মন সেই ডাটাগুলো কালেক্ট করতে থাকে। অর্থাৎ বাংলায় বললে, আমাদের মন যা দেখে সেই সমস্ত তথ্য সংগ্রহ করতে থাকে এবং আমাদের মেমোরিতে অর্থাৎ স্মৃতিতে সেগুলোকে সংগ্রহ করে। এর কারণে আমাদের মেমোরি বা স্মৃতি একটু একটু করে ভরতে থাকে। আমার প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। দেখবেন, আপনি দোকান থেকে যখন কোনো মোবাইল কিনে নিয়ে এলেন, তখন তার স্টোরেজ যতটা, অর্থাৎ তার সংগ্রহ করার ক্ষমতা যতটা, ততটা ফাঁকা থাকে। এবারে আপনি যখন সেই মোবাইলটা ব্যবহার করতে থাকবেন এবং বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করতে থাকবেন, যেমন কন্ট্যাক্ট লিস্ট, বিভিন্ন রকম অ্যাপ, বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও, এগুলো যখন ওই মোবাইলের সংগ্রহ করবেন, তখন আপনার ফোনের মেমোরি একটু একটু করে ভর্তি হতে থাকবে। একটা সময় আসবে যখন আপনার ফোনের মধ্যে আর কোনো স্টোরেজ থাকবে না, অর্থাৎ আপনার ফোনের মধ্যে আর কোনো স্পেস থাকবে না। তখন মোবাইল হ্যাং করবে, মোবাইলের সফটওয়্যার খারাপ হবে। তখন আপনাকে কি করতে হয়? মোবাইল যদি খারাপ হয় তাহলে দোকানে যেতে হয়, আর তা না যদি হয়, ফোনের যে সমস্ত তথ্যগুলো আপনার ফোন স্টোরেজ নষ্ট করছে সেগুলোকে আপনাকে ডিলিট করতে হয়। এর ফলস্বরূপ ফোনে আবার কিছুটা জায়গা তৈরি হবে আর আপনি আবার ফোনটাকে ব্যবহার করতে পারবেন। তেমনই আমার প্রিয় বন্ধুরা, মন হলো আমাদের একটা সাদা খাতার মতো, আর সেই সাদা খাতাটাকে ভর্তি করে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই সমাজের মধ্যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেই সমস্ত দৃশ্যের ও অনুভূতির সম্মুখীন হয়, সেগুলোকে আমাদের মনের মধ্যে তথ্য আকারে সংগ্রহ করতে থাকে। তার ফলস্বরূপ আমাদের মন নামক স্টোরেজ একটু একটু করে ভর্তি হতে থাকে। সবথেকে বড় কথা, আপনার মনের মধ্যে যে সমস্ত তথ্যগুলো সংগৃহীত হয়, সেই জিনিসগুলো পুনরাবৃত্তি আপনার জীবনে হতে থাকে। কারণ মন অন্ধ, সে যেমনটা দেখে, যেমনটা বোঝে, সেটাকেই সত্য বলে মনে করে নেয় এবং ইউনিভার্সের কাছে সেই তথ্যগুলো পাঠিয়ে দেয়। তার ফলস্বরূপ ইউনিভার্সও বুঝে নেয় যে আপনার মনের মধ্যে যেগুলো রয়েছে, যে তথ্যগুলো ইউনিভার্সের কাছে গেছে, আপনি সেগুলোই চাচ্ছেন, আর ইউনিভার্স আপনাকে সেগুলোই রিটার্ন করে দেয়। আর এদিকে আপনি ভাবতে থাকেন, আপনার সঙ্গেই এত খারাপগুলো কেন হচ্ছে? এই পৃথিবীতে কি সব কিছু খারাপ হওয়াটা আমার সঙ্গেই লেখা রয়েছে? জানবেন বন্ধুরা, আপনার সঙ্গে যা কিছু ঘটছে সেগুলো আপনি সংগ্রহ করছেন, তাই সেগুলো আপনার সঙ্গে ঘটছে। আমার প্রিয় বন্ধুরা, আপনার সঙ্গে যা কিছু ঘটছে আপনি সেগুলো অ্যাট্রাক্ট করছেন, মানে আপনি সেগুলো চাইছেন, আকর্ষণ করছেন, কারণ আপনার মনের মধ্যে সেই সমস্ত ডাটাগুলোই আপনি কালেক্ট করছেন। তাই আমার বন্ধুরা, আপনার সঙ্গে কোন মানুষগুলি মিশছে তার হিসাবেও আপনার জীবনে আপনি কি পাবেন সেগুলো নির্ভর করছে। কারণ আপনার আশেপাশে থাকা মানুষগুলো কোন ধরনের বা কোন প্রকৃতির এবং তারা কোন চিন্তাভাবনা নিয়ে আপনার সাথে কথা বলছে, সেগুলো আপনার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ কথায় রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই কথাগুলো এমনি এমনি তৈরি হয়নি, অনেক চিন্তাভাবনা বিশ্লেষণ করার পরেই এই কথাগুলো তৈরি হয়েছে।
এবং আমার প্রিয় বন্ধুরা, আজকের যে বিষয়বস্তুটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, বিনোদনের মাধ্যম, এটাও কিন্তু আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। কারণ আপনি যখন সিনেমা দেখছেন, সিরিয়াল দেখছেন, আপনার মন কিন্তু জানে না যে সেগুলো সত্য কি মিথ্যে। আপনার মন সেই ডাটাগুলো কালেক্ট করতে থাকে এবং সেই ডাটাগুলো ইউনিভার্সের কাছে পৌঁছে দিতে থাকে। তার ফলস্বরূপ কি হবে? আপনি যেই ধরনের বিনোদনগুলো দেখছেন, সেই ধরনের ঘটনাগুলো আপনি আপনার জীবনে ঘটার জন্য আকর্ষণ করছেন। অর্থাৎ আপনি যা দেখছেন, আপনি যেগুলোই আপনার জীবনে আকর্ষণ করছেন, আর আপনি যেমন সঙ্গের মধ্যে থাকবেন, যেমন জিনিস দেখবেন, যেই চিন্তাভাবনার মধ্যে থাকবেন, সেই সমস্তগুলোই আপনার সঙ্গে ক্রমশ ঘটতে থাকবে। এটা বাস্তব সত্য এবং সায়েন্টিফিকভাবে প্রুভ। আমার প্রিয় বন্ধুরা, এই সমস্ত তথ্যের উপর অনুসন্ধান করেই ল অফ অ্যাট্রাকশন তৈরি করা হয়েছে। ল অফ অ্যাট্রাকশন এমন কিছু বড় বিষয় নয় যা আপনি বুঝতে পারবেন না। খুবই সহজ এবং সাধারণ বিষয়। ল অফ অ্যাট্রাকশনের বাংলা অর্থ হলো কোনো কিছুর বিষয়ে চিন্তা করে সেই জিনিসগুলোকে আপনার জীবনে টেনে আনা। আপনারা ল অফ অ্যাট্রাকশনকে ব্যবহার করে আপনার জীবনের দুরবস্থাকে আপনি দূর করতে পারেন। আপনি যেমনটা চান আপনার জীবনকে আপনি সেইভাবে তৈরি করতে পারেন। কারণ নিজের জীবনকে গুছিয়ে তোলার জন্য ল অফ অ্যাট্রাকশন খুবই কার্যকারী পদ্ধতি। যদি আপনারা এই বিষয়ে আরও বিস্তারিতভাবে ভিডিও চান, তবে কমেন্টের মাধ্যমে বলবেন। এই বিষয়ে আমি আরও সুন্দরভাবে, ভালোভাবে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসব। তো যাই হোক বন্ধুরা, আপনি যদি আপনার জীবনে সফলতা পেতে চান, তবে আপনার মনকে খালি করতে হবে এবং আপনার প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ডাটাই আপনার মনের মধ্যে ঢোকানো চলবে না। কোনো জায়গায় চর্চা নিন্দার ঠেক রয়েছে, সেখানে যে একটু নিজেকে বড় করার জন্য চর্চা নিন্দার ঠেকে জয়েন করলেন, একটু পরচর্চা পরনিন্দা করলেন। জানবেন বন্ধুরা, এতে কারো কিছুই হলো না, বরং আপনি কিছু নেগেটিভিটি আপনার মধ্যে গ্রহণ করলেন। আর এই নেগেটিভিটি আপনার মনের মধ্যে ভাইরাসের মতন কাজ করবে। আপনি জীবনে যতটুকু ভালো তথ্য আপনার মনে কালেক্ট করেছেন, এই নেগেটিভিটি সেই সমস্ত ভালো দিকগুলোকে নষ্ট করে দিয়ে আপনার মনের মধ্যে নেগেটিভিটির চিন্তাভাবনার ডালপালা মিলতে থাকবে। যেমন বন্ধুরা, অনেক ভালো আলুর মধ্যে একটা যদি পচা আলু থাকে, তবে সেই পচা আলুর রস বেরিয়ে বেরিয়ে সমস্ত ভালো আলুকে একটি একটি করে পচাতে শুরু করবে। তাই আমার প্রিয় বন্ধুরা, আপনার জীবনে আপনার শত্রুকে গুরুত্ব না দিয়ে নিজের গুরুত্বকে বড় করে দেখুন। কারণ আপনার হাতে খুব অল্প সময় রয়েছে, আর সেই সময়টা আপনি আপনার শত্রুর জন্য ভেবে নষ্ট করবেন। তাই আমার বন্ধুরা, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মনের মধ্যে থেকে সমস্ত অপ্রয়োজনীয় বিষয়গুলো আজ থেকে বের করে দিতে থাকুন। আর যা আপনার জন্য প্রয়োজনীয় সেইগুলি আপনার মনের মধ্যে সংগ্রহ করতে থাকুন। কোথা দিয়ে আপনার সমস্ত কিছু পাল্টে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমার প্রিয় বন্ধুরা, যখন কেউ আপনার উপরে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে আপনার ক্ষতি করতে চায়, তখন সে আসলে যেটা করে সেটা হলো আপনার মনের মধ্যে নেগেটিভিটি ভরে দিতে থাকে এবং শয়তানের মাধ্যমে সেই কাজগুলো করায়, যার ফলস্বরূপ আপনার মনে অসংখ্য নেগেটিভ চিন্তাভাবনা আসবে। ভাববেন এই বুঝি আপনার সঙ্গে এটা ঘটে গেল, এই বুঝি আপনার সঙ্গে খারাপটা হবে, আর সেগুলোই আপনার সঙ্গে ঘটতে থাকবে। কারণ আপনার চিন্তাভাবনার মাধ্যমে আপনি সেগুলোকে আকর্ষণ করছেন। দেখবেন যখন আপনার মনের মধ্যে অসংখ্য খারাপ চিন্তা আসছে, জানবেন আপনার উপরে কেউ জাদুটোনা করেছে। আর আমরা যখন প্রার্থনা করি ঈশ্বরের কাছে, নিজেকে সমর্পণ করি, তখন ঈশ্বর আমাদের চিন্তাভাবনাকে কন্ট্রোল করেন। নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে ঈশ্বর আমাদের মধ্যে থেকে বের করে দেন এবং আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা ভরে দেন। কারণ ঈশ্বরের আশীর্বাদ আপনার মনের মধ্যে থাকে, তার ফলস্বরূপ পজিটিভ চিন্তাভাবনা আপনার মনের মধ্যে বুস্ট হতে থাকে। আমার প্রিয় বন্ধুরা, যদি কেউ আপনার বাড়ির মধ্যে নোংরা ফেলে দিয়ে যায়, তাহলে আপনি রেগে যাবেন। তাহলে যখন আপনার মনের মধ্যে কেউ নোংরা ফেলছে, তখন আপনি কেন প্রতিবাদ করছেন না, কেন রুখে দাঁড়াচ্ছেন না? কারণ আপনার মনে যে নোংরাগুলো পড়ছে, তাতে আপনার পবিত্রতা নষ্ট হবে, আপনার মনের শান্তি নষ্ট হবে, আপনার মন অশান্তিতে ভরে যাবে। আমার প্রিয় বন্ধুরা, আপনি যদি বুঝতে না পারেন আপনার জন্য কোনটা ঠিক কোনটা ভুল, তবে 2 মিনিট শান্ত হয়ে নিজেকে সময় দিন এবং আপনার মনের আওয়াজ শোনার চেষ্টা করুন। আপনার মন চিল্লে চিল্লে আপনাকে বলছে আপনার জন্য কোনটা ঠিক এবং কোনটা ভুল। কে কি বলছে সেই বিষয়ে নিজের মনকে ব্যস্ত না করে নিজে 10 মিনিট ভাবুন। যে বিষয়টা নিয়ে ভাবতে চাইছেন সেই বিষয়টার 10টা ভালো দিক এবং 10টা খারাপ দিক চিন্তা করে দেখুন। আপনি নিজেই বুঝতে পারবেন যেই বিষয়টাতে আপনাকে বোঝানো হচ্ছে,
যেইভাবে বোঝানো হচ্ছে আসলে সত্য কোনটা, আসলে যাকে আপনার কাছে খারাপ করে তুলে ধরা হচ্ছে সে কি সত্যই খারাপ, না তাকে খারাপ করার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটা বিষয়ে তার ভালো দিকগুলো বাছাই করুন এবং তার খারাপ দিকগুলোকে বাছাই করুন। যদি তার ভালো দিক না জানা থাকে তবে সেগুলো খুঁজে বের করুন, এবং যদি তার খারাপ দিক না জানা থাকে তবে সেগুলো খুঁজে বের করুন। এবারে কম্পেয়ার করুন, তুলনা করুন, কোনটা আপনার জন্য সঠিক রাস্তা এবং কোনটা আপনার জন্য ভুল রাস্তা। ঈশ্বর ঠিক ভুল বোঝার জন্য প্রত্যেককে সাহায্য করেন, যদি সেই ব্যক্তির চেষ্টা থাকে। আমার প্রিয় বন্ধুরা, আপনি ভাবছেন আমি যে বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এটাও তো একটা বিনোদনের মাধ্যম ব্যবহার করছি, কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আমি আগেই আপনাদেরকে বলেছি পজিটিভ এবং নেগেটিভ বিষয়টাকে আপনাকে বিচার করে দেখতে হবে। কোন জায়গা থেকে আপনার আত্মিক উন্নতি ঘটছে এবং কোন জায়গা থেকে আপনার আত্মিক অধঃপতন ঘটছে, কোথা থেকে আপনি আপনার সঠিক শিক্ষা পাচ্ছেন এবং কোথায় আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে। আশা করব বন্ধুরা এইটুকু বিচার করার ক্ষমতা আপনাদের অবশ্যই আছে। আমার প্রিয় বন্ধুরা, যিশুতে এসে মন পরিবর্তন করার কথার অর্থটাই হলো এটা, যেটা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম, অন্যায়ের পথ ত্যাগ করা এবং ন্যায়ের পথে অগ্রসর হওয়া। আমার প্রিয় বন্ধুরা, বাইবেলকে যদি আপনারা সায়েন্স দিয়ে বিচার করতে যান, মনস্তত্ত্ব দিয়ে বিচার করতে যান, সাইকোলজি দিয়ে বিচার করতে যান বা সমাজবিদ্যা দিয়ে বিচার করতে যান, দেখবেন বাইবেল প্রত্যেক ক্ষেত্রেই সত্য। আমার প্রিয় বন্ধুরা, প্রসঙ্গত বলা ভালো, আমি সোশিওলজি ও ফিলোজফি নিয়ে পড়াশোনা করেছিলাম বলে আজ আপনাদের সামনে ঈশ্বরের বাক্য থেকে যতটুকু তুলে ধরতে পারছি, ঈশ্বরের বাক্যকে ঈশ্বর আমায় ততটুকু বুঝতে সাহায্য করছেন। ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বরের সিদ্ধান্ত সর্বদাই আমাদের জন্য মঙ্গলজনক, কারণ তিনি আমাদেরকে বিশেষ উদ্দেশ্যেই এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট না হয়ে ঈশ্বরের ইচ্ছে পূরণের জন্য, ঈশ্বরের কাছে মার্গদর্শনের জন্য প্রার্থনা করতে হবে, কারণ তিনিই আমাদেরকে একমাত্র সঠিক রাস্তা দেখাতে পারেন। আমার প্রিয় বন্ধুরা, খ্রিস্ট যিশুতে যারা মন পরিবর্তন করে আসে তাদের নতুন জন্ম হয়, যেমনটা লেখা আছে যোহন 3:3 যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমার একটা হিন্দিতে কথা বলতে ইচ্ছে করছে। जिस दुनिया ने तुम्हें बदलना चाहा, दिखा दो तुम उस दुनिया को ही बदल सकते हो। আপনার রক্তমাংসের পিতা যদি আপনার সুরক্ষা নিয়ে এত চিন্তিত হন, তবে ভাবুন যিনি আপনার আত্মিক পিতা তিনি আপনার জন্য কতটা করতে পারেন। আপনার রক্তমাংসের পিতা যদি আপনার শত্রুর সঙ্গে লড়তে পারে, তবে ভাবুন সর্বশক্তিমান আপনার আত্মিক পিতা আপনার শত্রুর কী দশা করতে পারে। যেখান থেকে আপনি সত্য, জ্ঞান এবং অনুপ্রেরণা পাবেন সেখানে আপনি টিকে থাকুন। যেখানে আপনার ভেঙে যাওয়া মন পুনরায় সংগঠিত হয় সেখানে আপনি টিকে থাকুন, কারণ প্রেরণাই আপনার ঊর্ধ্বগতির মাধ্যম। ঈশ্বর আমায় যতটা দিলেন ততটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে ঈশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।